সিমাই বানাই পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম শর্টকাট রেসিপি, টাক টাক করে গ্যাসের দিকে চলে যায়। কনডেন্স মিল্ক, এটা ফর টেস্ট, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। নর্মাল চিনি দিয়েও বানানো যেতে পারে। তো এবার কন্টিনিউ এইভাবে। ঈদ স্পেশাল জর্দা সিমাই, তো এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, এখানে একটু দুধ, এটা হচ্ছে কনডেন্স মিল্ক, এখানে চিনি, আর এখানে নিয়েছি অল্প একটু ঘি। তো চলুন ঝট করে দেখিয়ে নিই কীভাবে আমি বানাচ্ছি। তো চলুন ঝটপট করে আমি কি স্টাইলে সিমাই বানাই পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম শর্টকাট রেসিপি, টাক টাক করে গ্যাসের দিকে চলে যায়। তো এই যে একদম সরু সিমাই, ইয়াম্মি। তো আমি এটা একটা বাসনের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে ভেঙে নেব। এই যে সিমাইটা দেখছেন, এটা কিন্তু কালার দেওয়া আছে, সিমাইটা একদম কাঁচা। কড়াই গরম হচ্ছে, ততক্ষণে আমি শুধু এই যে বাদামগুলোকে কেটে নেব। হালকা পাতলা করে বাদামটা কেটে নিয়েছি। শুকনো কড়াইয়ে আমি এগুলো সামাইগুলো দিয়ে দেবো। যদি শুকনোভাবে সামাই না ভাজেন তাহলে কিন্তু সামাইয়ে যে একটা দলা দলা ভাব থাকে সেটা পেকে যাবে। তো এটা একটা টিপস সহ আমি বলে দিলাম, এইভাবে সামাই ভাজবেন, দেখবেন খুব সুন্দর হয়। তো এইভাবে প্রায় 5 মিনিট মতো ভেজে নেব। সামাইটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি এই যে একদম ঢেলে নিলাম। তারপরে এখানে খুব অল্প করে একটু ঘি দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে, তো আমি এবার এগুলো তুলে নিই। আপনাদেরকে ছোট্ট কথা বলি, সামাইগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। হালকা জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া সামাইগুলো জল সমেত এই যে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। সামাইগুলো দিয়ে দিলাম, ঘি তো দেওয়াই আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, পরিমাণ মতো চিনি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব, তার সঙ্গে এবার দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, এটা ফর টেস্ট, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কোনো ব্যাপার না। নর্মাল চিনি দিয়েও বানানো যেতে পারে। তো এবার কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। এখানে নাড়াটাই হচ্ছে মেন। পুরো চিনিটাই দিয়ে দিলাম। তো এই যে একদম দেখুন সামাই ভাজা হয়ে গেছে। তো এবার এটা ঠান্ডা হলে ঝরঝরে ভাবটা চলে আসবে। তো আলাদা একটা পাত্রে